আর এখানে কিছু মেশিনের কাজ চলতেছে। ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে ওয়ারিং সেটআপের জন্য ব্যস্ত আছে। এটা হলো ঘোড়ার লেজ ইঞ্জিনিয়ার। এটা ঘোড়ার লেজটা দেখেন স্যার, যার চোখ দেখা যায় না, এখন কি করে যে স্ক্রু টাইট দেয় এগুলো আমি খুবই কনফিউজ। এখানে টোটাল মেশিন সেটআপ হচ্ছে হলো 15টা। টোটাল মেশিন সেটআপ হচ্ছে এখন 15টা মেশিন। কালকের ভিতরে ইনশাল্লাহ 15টা মেশিনের সেটআপ দেওয়া হয়ে যাবে। এগুলো কালকের থেকে সকাল থেকে বেরো হবে মেশিন, টুকটাক মেশিন কালকে অনেকেই নিতে আসবে কারখানায়, ইনশাল্লাহ তাদের ভিডিও দেব। আর এখানে মেশিন বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে মেশিন চলে যাবে। স্টিল বডি মেশিন কালকের থেকে রানিং হবে, কিছু মেশিন তৈরি করা হবে। এটা মূলত সেট হচ্ছে আপনার 300 সেটার 200 হাজার। এখানে 4টা মেশিন 88 ডিমের জন্য রেডি করা হচ্ছে। 88 ডিমের ট্রে রেডি হচ্ছে, আর ফ্যান চলতেছে তো এই জন্য ইয়ে হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার এই মেশিনটা, এখানে 2টা কন্ট্রোলার ব্যবহার করা হবে। XM-D ব্যবহার করা হবে, XM-18 ব্যবহার করে। XM-18 হলো হ্যাসারের জন্য, ডিটা হলো সেটারের জন্য। এটা 600/200 ক্যাপাসিটি একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর হবে। হ্যাসার সেটার এক মেশিনের ভিতরে কিন্তু 2টো পার্টে হবে, এখানে একটা পার্টে হবে না। আর এই পাশে কিছু মেশিন আছে, এগুলো 900 সেটার, 600 সেটার 300 হাজার, টোটাল 900 ক্যাপাসিটি। অনাকাঙ্ক্ষিতভাবে কালকে আমার এই মেশিনটা ডিস্টার্ব দিয়েছিল, কিনে আনছি ইনশাল্লাহ, কারণ কাজের সময় মেশিন ডিস্টার্ব দিলে কিছু করা নেই। আর আমার সবাই দেখতে পাচ্ছেন এপাশে আমাদের সেই আমার অফিসের গায়ে দেখেন কি অবস্থা। আর এখন বর্তমানে এপাশে আপনার পট লাইনে কাজ চলতেছে, পট লাইন তৈরি কাজ চলতেছে। মেশিনগুলো দেখতে মাশাআল্লাহ সুন্দর হবে। প্রত্যেকটা মেশিনের সেটআপ দেওয়া চলতেছে, সেটআপের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে। আর এই মেশিনটা কাজ আল্লাহ রহমত করলে কালকে রাতেই মেশিনটা নিয়ে ছোট্ট একটা লাইভ করবো, আপনারা দেখতে পারবেন। লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো মেশিনটা পরিপূর্ণ সেটআপটা। আর এখন থেকে 88 ডিমের মেশিনের কিছু কার্যক্রম, আর নতুন করে আমাদের স্টিল বডি মেশিন আসতেছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন যে স্টিল বডি। কিন্তু আমি খুবই হাই কোয়ালিটির একটা স্টিল বডি মেশিন তৈরি করার চেষ্টা করতেছি। আর এখানে দেখছেন সব 88 ডিমের ট্রের জন্য কিছু র্যাক তৈরি করা আছে, এ পাশে আছে, আবার পিছনেও আছে অনেকগুলো। যেহেতু এই র্যাকের জন্য অনেক সময় আমাদের কার্যক্রমটা একটু লেট হয়ে যায়। এখন বৃষ্টির আসার সম্ভাবনা ছিল, এই জন্য মেশিনগুলো সব বাইরে রাখছিলাম, সব বাইরে রাখছিলাম। এখন এর ভিতরে কাজ চলতেছে, দেখেন আমাদের মিস্ত্রি সাহেব সারাদিন ওয়েল্ডিং কাজ করে করে এখন তাকে বললাম যে ওয়েল্ডিংয়ে কাজ করতে, কোনো ছাড় নেই। 2 ইঞ্জিনিয়ার এখন 2টো মেশিনের ভিতরে, এই 2টো হলো মেশিনের মাস্টার মাইন্ড, মানে ছাপ উঠানোর জন্য এরাই বাস্তবায়ন করে, দেখতে পাচ্ছেন সবাই।